হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি বাজারে যাচ্ছি, আর এদিকে দেখো ভিডিও শুরু করলে এরকম করে। যাই হোক, সেটা বাদ দাও। যেটা বলছিলাম, আজকে যাচ্ছি বাজারে কেনাকাটা করতে। তো চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো আমি কিন্তু পুরো রেডি, আর এই জামাটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছিল। বেশ পুরনো, প্রায় 7-8 বছর আগেকার জামা। আমার বেশ ভালো লাগে, আমার একটা পছন্দের জামা। যাই হোক, সোনাকে রেখেই কিন্তু আজকে বাজারে যাচ্ছি, আর বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দুইজন। তো দেখা যাক বন্ধুরা, বাজারে কী কী কেনাকাটা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু চলে এসেছি মুদিখানার দোকানে। সোনার বাড়িতে স্যালাক্স তৈরি করব, তার জন্য কিছু জিনিস লাগবে। তো সেখানে অর্ডার দিয়ে তারপরে চলে গেছিলাম জামা কাপড়ের দোকানে। তো দেখো বন্ধুরা, পুরো বাজারটা ফাঁকা, আর শুধুমাত্র জামা কাপড়ের দোকানগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড়। তো পুজোর সময় সবাই জামা কাপড় কিনবে, এটাই তো স্বাভাবিক না? তো আমরা কিন্তু ফাঁকা টাইমে এসেছি, আমরা হাটবারে আসিনি। হাটবারে আসলে প্রচুর ভিড় হয়, জামা কাপড় কিনতে পারবো না। তার জন্য আমরা এসেছিলাম গড় হাটবারে। তো যাই হোক, কী কী কিনবো সেটা আগে বলি। দিদির মেয়ের জন্য একটা জামা কিনবো, 2 ভাইয়ের জন্য জামা কিনবো, শাশুড়ি মায়ের জন্য কিনবো, আর কিনবো বাবুর জন্য। তো এদিকে ঘোরাঘুরি করে তারপরে একটা দোকানে চলে আসলাম। তো দেখো, এই জামাটা কিন্তু আমার দিদির মেয়ের জন্য খুবই পছন্দ হয়েছে, আর সোনাকে পরলে এই জামাটা বেশ ভালোই লাগবে। তো এই জামাটাই নিয়ে নিয়েছি, আর এখান থেকে সমস্ত কেনাকাটি কিন্তু করে নিয়েছি। তো বন্ধুরা, এখান থেকে কেনাকাটি করার পর আমি কিন্তু সোনার দোকানে চলে গিয়েছিলাম, আর কি কিনেছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখানে এসেছিলাম, সোনার পায়ের দুটো মল ছোট হয়ে গেছিলো, তো সেটাই এক্সচেঞ্জ করতে এসেছিলাম। বাড়িতে চলে এসেছি, আমি কিন্তু সোজা মায়ের এখানে চলে এসেছিলাম। তো চলো দেখো কী কিনেছি। সোনার জন্য জুতো কিনেছি 2 জোড়া, এক জোড়া ছোটো হয়ে গেছে, আর এক জোড়া অনেকটাই বড়। একটা একটু বড়ই কিনেছি, বুট কিনেছি, যেহেতু ছোটো কিনে কী হবে, এরপরে তো বড়ই হয়ে যাচ্ছে, তার জন্য একটু বড় কিনেছি। আর সোনার বাবা সেটাই ওকে পরানোর চেষ্টা করছে। আর এদিকে দেখো, পায়ের মলটাও বেশ অনেকটাই বড় নিয়েছি কিন্তু। তো দেখো, বেশ ভালোই লাগছে মলটা। আর এই লাল জুতোটা কিন্তু ছোটো হয়ে গেছে, এটা কিন্তু বাসি দেওয়া জুতো। আর মায়ের জন্য শাড়ি কিনেছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। তো এটা হচ্ছে সি গ্রিন কালারের শাড়ি, তো বেশ ভালো লাগছে শাড়িটা। আর বন্ধুরা, আজকে মায়ের ওখানে আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ, তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো আজকে। আর বাড়িতে চলে এসেছিলাম জামা কাপড় ছাড়তে, আর সোনাকে খাওয়াতে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর এদিকে দেখো, আমি বারবার সোনার জুতোটা দেখছি, জুতোটা কিন্তু আমার দারুণ লাগছে, মানে দারুণ। আর সোনার পায়ে যা লাগছে না, একটু বড় কিনেছি। তো কদিন পরে যখন পাটা বড় হয়ে যাবে তো ভালো লাগবে। আর এই বাসি দেওয়ার জুতোটা ছোটো হয়ে গেছে, তো এটা কিনেছি তার কারণ একটু একটু হাঁটতে শিখেছে, তো ওই জুতোটা ওর জন্য ঠিক আছে। জুতোটা বেশ নরমও আছে। আর মায়ের এরকম কালারের শাড়ি নেই, তো এরকম কালারের শাড়ি কিনেছি। আর 2 ভাইয়ের জন্য জামা কিনেছিলাম, সেটা ওখানেই দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা আর করা হয়নি, তো দেখাতে পারলাম না কী কিনেছি। যাই হোক বন্ধুরা, তারপরে সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিল বলে সোনার বিছানাটা করে দিয়েছে। আর বাবা মা ওই বাড়ি আছে, বাবা মা আসলে তারপরে আমরা যাব খেতে। আর বন্ধুরা, পুজো তো শুরু হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টি যে কবে থামবে কে জানে। বৃষ্টি হলে পুজোর সময় কি ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এটুকুই ছিল। ভালো লাগলে তোমরা একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল বন্ধু।